চমক তো থাকবেই। কেউ ফ্ল্যাটে ঢুকতে চায়, কেউ লামিয়াকে নিয়ে রিসোর্টে যেতে চায়, কেউ পাশাপাশি অন্য নতুন নায়িকা চায়। আর ব্যাচেলরের যারা ছিল সবাই ম্যারিড হয়ে যাচ্ছে। সবার অনেক ডিমান্ড। সো সবার ডিমান্ড তো আসলে ফুলফিল করা পসিবল না। আর অ্যাজ এ রাইটার আমার তো একটা ডিমান্ড আছে যে আমি আসলে আমার গল্পের চরিত্রটাকে এভাবে দেখতে চাই। ব্যক্তিগতভাবে সবচেয়ে দুষ্ট আমার কাছে মনে হয় ও যাই করুক আমার সামনে আসলে মনে হয় যে ও কিচ্ছু বুঝে না। ও খুবই শান্ত ভদ্র। দর্শকের ভালোবাসার কারণে ব্যাচেলর পয়েন্ট সিজন 1 থেকে 5 পর্যন্ত এসেছে। সো দর্শক যদি চায় এটা পরের বিষয়। তবে আমার ব্যাচেলরের যারা ছিল সবাই ম্যারিড হয়ে যাচ্ছে। সো যতদিন ওদের যৌবন থাকে মানে ওরা ব্যাচেলার থাকে বা ওদেরকে ব্যাচেলার রাখা যায় ততদিন পর্যন্ত হয়তো বা চলবে যদি দর্শক ভালোবাসেন। যারা পুরনো ছিল একসময় আমরা নিহাল দেখেছি বা অন্যান্য যারা ছিল তারা কি সামহাও আর কখনো ব্যাক করার কোনো পসিবিলিটি আছে? অবশ্যই পসিবিলিটি আছে, যে কোনো সময় গল্পের প্রয়োজনে যে কেউ ব্যাক করতে সেজন্যই সিজন 5 বানানো। চমক তো থাকবেই। এই যে সাসপেন্স ক্রিয়েট একদম একদম। শোনান সেই জায়গা থেকে আপনার কোনো কিছু বলার আছে? আমার কিছুই বলার নেই, কারণ আমরা সোসাইটিতে যেই সোসাইটিতে থাকি আমাদের সোসাইটিতে আমরা ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমরা ঠিক যেভাবে চলাফেরা করি, যেভাবে কথা বলি, আমার গল্পের চরিত্রগুলো ঠিক এভাবেই কথা বলে। যেই যেই জায়গায় আমার গল্পের যেই দুষ্ট চরিত্রটা গালি দেয় সেই গালিটার মধ্যে কিন্তু আমরা বিপ ইউজ করে দিই। আমরা বিপটা এই কারণে ইউজ করি, এইটা ব্যবহার করা উচিত না সেজন্য। এবং যখন কেউ ধূমপান করে আমরা কিন্তু নিচে লিখে দেই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও মানুষ ধূমপান করছে। সো যেই জিনিসটা খারাপ সেই জিনিসটা আপনি বর্জন করবেন, যে জিনিসটা ভালো সেই জিনিসটা আপনি গ্রহণ করবেন। এটাই আমাদের শিক্ষা। সো আমরা পরিবার থেকে এটাই শিখে তারপর একটা জিনিস দেখি যে এই সিনেমার মধ্যে যে ভিলেন যে করেছে তার এই ভিলেনি কার্যক্রমটা আমি নিব না, যে ভালো কাজ করেছে ওইটা হয়তো আমি রিসিভ করব, কারণ আমি পরিবার থেকে শিখে এসেছি। সো আমার কাছে মনে হয় যে আমি ঠিকঠাকভাবেই গল্পটা বলছি। আপনার প্রমোশনাল কন্টেন্টের মধ্যে দেখেছিলাম যে শিমুল লামিয়াকে বলছিল যে দুজনে মিলে কোনোভাবে লিডটা করা যায় কিনা। ওই জায়গা থেকে আপনার মানে কি করেছেন আসলে? ওরা দুজন কি লিডিংয়ে আছে কিনা, দুজনের প্রেমটা হয়েছে কিনা? দেখেন, ব্যাচেলার পয়েন্টের প্রিপারেশন ভিডিওগুলো আমি আসলে বিভিন্ন হুক দেওয়ার চেষ্টা করেছি। এই হুকগুলো হচ্ছে বিভিন্ন চরিত্র, কার কি স্বপ্ন, কে কি করতে চায়, কে কিভাবে থাকতে চায়। কেউ ফ্ল্যাটে ঢুকতে চায়, কেউ লামিয়াকে নিয়ে রিসোর্টে যেতে চায়, কেউ পাশাপাশি অন্য নতুন নায়িকা চায়। সো সবার যেই চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াকে নিয়েই আসলে আমরা প্রিপারেশন ভিডিওগুলো বানিয়েছি। কারণ আমি যখন সিজন 5 নিয়ে পরিকল্পনা করি, সবার সাথে কথা বলি, দেখি সবার ডিমান্ডের শেষ নাই, সবার অনেক ডিমান্ড। সো সবার ডিমান্ড তো আসলে ফুলফিল করা পসিবল না। আর অ্যাজ এ রাইটার আমার তো একটা ডিমান্ড আছে যে আমি আসলে আমার গল্পের চরিত্রটাকে এভাবে দেখতে চাই। সো আমার ডিমান্ড এবং আমার চরিত্রের ডিমান্ড সব কিছু মিলিয়ে সিজন 5, লেটস সি এটা কোথায় যায়। একটা প্রশ্ন আপনি আগে হয়তো অনেকবার শুনেছেন, বাট আবার একটু করতে চাই যে আপনার এই যে যারা আমাদের কাস্টিং আছে এদের মধ্যে সব থেকে দুষ্টু কে? মানে ব্যক্তিগতভাবে নাকি চরিত্রের জায়গায়? ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে সবচেয়ে দুষ্ট আমার কাছে মনে হয় কাবিলা। ও সবচেয়ে দুষ্ট, কারণ ওকে ধরা যায় না। ও যাই করুক আমার সামনে আসলে মনে হয় যে ও কিচ্ছু বুঝে না। ও খুবই শান্ত ভদ্র, কিন্তু ওই সবচেয়ে বেশি দুষ্ট আর কি। দেখা গেছে কোনো একটা আকাম হয়েছে, এই আকামটা ওই ইন্ধনদাতা ওই করছে, কিন্তু আমি সামনে আসার পরও এমন একটা ভাব করে যে এটা কী হয়েছে এখানে, ও ছিলই না, এরকম আর কি।